প্রথমেই আমি এই ঘটনার পরিপ্রেক্ষিতে আমি বলবো যে এটা অত্যন্ত একটা নিন্দনীয় বিষয়। একজন প্রশাসনের আধিকারিক তার কাজকর্মে ত্রুটি থাকতে পারে, তার যদি কোনো ধরনের গাফিলতি থেকে থাকে, তো যারা প্রশাসনে আছেন বিভিন্ন সাংবিধানিক পদে থেকে তাদের উচিত প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা। এটা অত্যন্ত অশোভনীয় এবং দৃষ্টিকটু। এটা আমার ব্যক্তিগতভাবে আমি এটা উপলব্ধি করি। অনেকেই আমি লক্ষ্য করেছি যে শাসক দলের থেকে সরকারি আধিকারিক বা বিভিন্ন সরকারের কর্মচারীদের প্রতি যে আচরণ, এটা বলা চলে যে প্রশাসনকে দলদাসে পরিণত করার একটা অভিপ্রায়। এটা মানে সত্যি কথা যেটা, যে এটা শুধু এই রাজ্যেই নয়, সারা দেশ জুড়ে এই প্রবণতা, এবং বিশেষ করে বিজেপি শাসক দল হিসাবে যে যে রাজ্যে আছেন, প্রতিটা রাজ্যেই তারা এই ধরনের আচরণ করে চলেছে। তো যেখানে একজন সাংবিধানিক পদাধিকারী একটা গুরুত্বপূর্ণ পদে যিনি অধিষ্ঠিত, তার প্রতি কি ব্যবহার হবে, এটা কোনো পলিটিক্যাল স্টান্ট যদি দেখাতে চান তাহলে অবশ্যই এটা যে গাফিলতি বা ত্রুটির জন্য উনি জনসম্মুখে এই বিষয়গুলি এনেছেন, তো সমান অন্যায় উনি ওনার সীমাবদ্ধতা বা এখতিয়ারের বাইরে গিয়ে যেটা উনি দেখাতে চেয়েছেন, উনি সমভাবেই আমি বলবো যে দোষী। এই রাজ্যের স্বাস্থ্য পরিষেবা যা নিয়ে উনি কথা বলেছেন, আমরা বারংবার বলে আসছি, চিকিৎসকের যেমন স্বল্পতা, নার্স থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীর সর্বত্র অভাব, পরিকাঠামোগত দুর্বলতা, সমস্ত স্বাস্থ্য ব্যবস্থাটাই আজকে সাধারণ মানুষের তাদের নাগালের বাইরে। যারা বিভিন্ন হাসপাতালগুলিতে, জেলা হাসপাতাল বলুন, রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল বলুন, সর্বত্র অব্যবস্থা বিরাজমান। এখন কেউ যদি মনে করেন যে একজন আধিকারিককে ধমক দিয়ে বা তার প্রতি এই ধরনের আচরণ করে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন করবে, কারণ স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের যাদের হাতে চাবিকাঠি, যাদের হাতে এই স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের জন্য পরিকল্পনা মাফিক কাজ করার দায়িত্ব, আজকে তাদের প্রতি কোনো ধরনের পদক্ষেপ নেই। এই বিষয়টা আমি বলবো যে অবিলম্বে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি যেমন প্রয়োজন, চিকিৎসক নিয়োগ, স্বাস্থ্যকর্মী নিয়োগ, নানা পরিকাঠামো উন্নয়নের মধ্য দিয়ে এই বিষয়গুলি আনা উচিত। আজকে সারা দেশ জুড়ে একটা অরাজক পরিস্থিতি। নিট পরীক্ষার পেপার লিক, সিবিএসসির নিয়ে নানা রকম দুর্নীতি, সিইউইটির পরীক্ষা নিয়ে বিভিন্নভাবে দুর্নীতি সংগঠিত হচ্ছে। দেশ জুড়ে আজকে বিক্ষোভ। এই নিয়ে শাসক দলের কোনো বিধায়ক বলুন, বিধায়িকা বলুন, তাদের মন্ত্রীরা, তারা কেউ কথা বলছে না। দেশের একটা বিরাট অংশের ছাত্র যুবকরা রাস্তায় নেমে তারা শিক্ষামন্ত্রী থেকে শুরু করে যাদের কাছে এই দায়িত্ব সঁপে দেওয়া হয়েছিল, যারা বারবার ব্যর্থতা, যারা দুর্নীতির মধ্যমণি, যাদের উপর এই দায়িত্বগুলি এই দেশের সরকার বা রাজ্যের সরকাররা অর্পণ করে থাকেন, তাদের
বিরুদ্ধে তারা মুখ খুলেন না, কথা বলেন না, তারা কারোর এই বিষয়ে কোনো মাথা ব্যথা এটা আমরা লক্ষ্য করিনি। আজকে দেখা গেল যে একটা সাধারণ বিষয় এটাকে মানে পলিটিক্যাল স্টান্ট তৈরি করার জন্য, মানে কতটা জনগণের প্রতি তারা দরদি এটা বোঝানোর জন্য আজকে একজন আধিকারিক এভাবে হয় না। একজন আধিকারিককে তার মেধা, তার শিক্ষা, তার অনেক শ্রমের পরে একটা লোক এই জায়গায় অবস্থান করে। তো এইভাবে অপমানজনক কথাবার্তা বলে শুধুমাত্র কিছু সংখ্যক মানুষের এই সোশ্যাল মিডিয়াতে তাদের তোমার কমেন্টস বা লাইক ক্যারি করার জন্য, এটা প্রশাসন না। প্রশাসনকে আরও বেশি এই তার কাজের উপর নির্ভরতা বাড়াতে হবে, জনসেবার জন্য আরও বেশি আন্তরিক হতে হবে এবং ত্রুটি বিচ্যুতিগুলি সঠিক জায়গায় তুলে ধরে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এখানে কোনো ব্যক্তি বা কোনো আমার মনে হয় না যে আধিকারিককেই শুধু মুখ্যত দায়ী করে নিজের যে ত্রুটি বা নিজের যে দুর্বলতা এইগুলি থেকে মুক্ত রাখা, জনগণকে বোঝানো শাসন ক্ষমতায় থাকলে শাসক দল তার গুরু দায়িত্ব পালন করতে হবে এবং সেই দায়িত্ব যদি কেউ অন্যের ঘাড়ে তুলে দিয়ে নিজের স্লেট পরিষ্কার করতে